আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায়, নরম দিলের হতে শেখায়, আমাদের ধর্ম ইসলাম সময়ের প্রয়োজনে আমাদেরকে পাথর সমশক্ত হতে শেখায়। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা আল্লাহর শিখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা শুধু স্পষ্ট করে শুধু ভারত নয়, পৃথিবীর প্রত্যেকটি পরাশক্তির উদ্দেশ্যে এই চট্টগ্রামের পবিত্র ভূমি থেকে একটি কথাই বলতে চাই, আমাদের সাথে যদি সম্মানের চুক্তি হয়, সমতার চুক্তি হয়, ইন্টিগ্রিটির চুক্তি হয়, সার্বভৌমত্বের চুক্তি হয়, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু যদি শোষণের কালো দৃষ্টিতে আমাদের দিকে তাকানোর বিন্দুমাত্র অপচেষ্টা করা হয়, আপনাদের ওই কালো চোখ আমরা একসাথে উপড়ে ফেলব। আমরা এই নতুন বাংলাদেশে আমার এই বীর চট্টলার মানুষের কাছে একটাই আহ্বান করতে চাই, ওই জুলাই, ওই 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে। পুরো পৃথিবী এই চট্টগ্রামের দিকে তাকিয়েছিল। আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক, আমরা ঐক্যবদ্ধ থাকব। ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকব, বাংলাদেশের প্রয়োজনে একজন বাংলাদেশী হিসেবে। আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে উসিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন, আমরা যেন এই আমানতের আমাদের জীবন চলে যাক, তারপরে যেন আমরা কোনোদিন খেয়ানত না করি। আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই, আমরা এখন পর্যন্ত 1 টাকা হারাম স্পর্শ করিনি, আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আমানতের খেয়ানত করব না ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে ইনশাআল্লাহ কোনো চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর যে যাত্রা, সেই স্বপ্নের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব এই বীর চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমরা সবাইকে দোয়ায় রাখবো। আল্লাহ আমাদের